ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে ভাইয়া গত ক্লাসে তোমাদেরকে একটা লেকচার শিট দিছিলাম। আচ্ছা, কার মাইকে একটা ফ্যান ফ্যান করতেছে, মাইকটা অফ করো একটু। নিয়ামতুল্লাহ, মাইকটা অফ করো। আচ্ছা দেখো, তো তোমাদেরকে একটা লেভেল 6 এর একটা শিট দিছিলাম, একটা প্র্যাকটিস শিট দিছিলাম, যেটা আমাদের কমপ্লেক্স নাম্বারের লাস্ট শিট ছিল। সো ওইখান থেকে তোমাদের মোটামুটি হচ্ছে সিরিজের প্রবলেম গুলো ছাড়া তোমাদেরকে হচ্ছে টাইপ নাম্বার 10 করানো হয়েছে। এরপর টাইপ 12 এর 1 নাম্বারটা করানো হয়েছে, তাই না? তো টাইপ 12 এর 2 নাম্বার যে ম্যাথটা আছে, এটা একটু ভালো মতো খেয়াল করো। 2 নাম্বার প্রবলেমটা, টাইপ 12। এই প্রবলেমটা ভাইয়া, এই প্রবলেমটা ছাড়া আসলে কমপ্লেক্স নাম্বার কোয়েশ্চেন হয় না। তুমি যদি কমপ্লেক্স নাম্বার কোয়েশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করো, তাহলে দেখবা ম্যাক্সিমাম প্রবলেম বলতে অলমোস্ট তুমি দেখবা 60 থেকে 70% প্রবলেমের মধ্যে এই কোয়েশ্চেনটা থাকবেই থাকবে। তো এই কোয়েশ্চেন বলতেছে কি, প্রমাণ করো যে -1 প্লাস √(-3) ডিভাইডেড বাই 2 এটা সমান হচ্ছে, তোমাকে দুইটা জিনিস প্রমাণ করতে বলছে। একটা হচ্ছে ভাইয়া তোমাকে দেওয়া আছে কি, দেওয়া আছে -1 প্লাস √(-3) ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার n প্লাস -1 মাইনাস √(-3) ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার n। এইটা সমান দুইটা জিনিস প্রমাণ করতে বলছে। একটা ইকুয়ালস টু 2 অথবা -1, 2 অথবা -1। ভাইয়া 2 কখন প্রমাণ করবা? 2 প্রমাণ করতে বলছে যদি n এর মানটা 3 দ্বারা বিভাজ্য হয়। n এর মান 3 দ্বারা বিভাজ্য, এটা যদি হয়। আবার -1 কখন প্রমাণ করতে বলছে? -1 যদি n এর মান অপর যে কোনো পূর্ণ সংখ্যা হয়। n এর মান অপর যে কোনো পূর্ণ সংখ্যা হয়, অপর যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয়। তাহলে ভাই এই জায়গায় দুইটা কথা, একটা হচ্ছে n এর মান 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, আর একটা হচ্ছে n এর মান অপর যে কোনো পূর্ণ সংখ্যা, মানে 3 দ্বারা বিভাজ্য নয়, এইরকম যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে আমি যদি n এর মান 3 দ্বারা বিভাজ্য পাই, তাহলে 2 নিয়ে আসতে হবে। n এর মান যদি অপর যে কোনো পূর্ণ সংখ্যা হয়, তাহলে -1 নিয়ে আসতে হবে। এখন এটা কেমনে নিয়ে আসবো দেখো। প্রথম কথা, তোমাকে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে, -1 প্লাস √(-3) ডিভাইড বাই 2, -1 মাইনাস √(-3) ডিভাইড বাই 2, এগুলো চেনা মানের মতো লাগতেছে না? আমরা জানি ওমেগা যেটা আছে, ওমেগার ভ্যালু হচ্ছে আমাদের কাছে -1 প্লাস √(-3) ডিভাইড বাই 2। আর ওমেগা স্কয়ার যে ভ্যালুটা আছে, ওমেগা স্কয়ার মানে হচ্ছে -1 মাইনাস √(-3) ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে ভাই আমার কাছে এখন যে রাশিটা আছে, লেফট হ্যান্ড সাইড যেটা আছে, LHS, লেফট হ্যান্ড সাইড, এটাকে আমরা বলতে পারি ω⁴ প্লাস ω² বলতে পারি, তাই না ভাইয়া? তো এখন দেখো, এই যে দুইটা কেস, যেহেতু n এর মান 3 দ্বারা বিভাজ্য, প্রথমে 3 দ্বারা বিভাজ্য সংখ্যায় আসো। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে কি? 3 দ্বারা বিভাজ্য সংখ্যাকে আমরা প্রকাশ করি n=3m দ্বারা। n=3m দ্বারা। m মানে হচ্ছে এখানে যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। m মানে যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। যেমন দেখো, m এর জায়গায় তুমি যদি 1 বসাও, যদি 1 বসাও, তাহলে n= কত আসে? 3 × 1। এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য। যদি তুমি 2 বসাও, তাহলে n= কত? 3 × 2, 3 দুগুণে 6। 6 একটা কি সংখ্যা? 6 একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে এখানে লিখে দাও m বিলংস টু হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট। যদি m=3 দাও, তাহলে n= কত আসে? 3 × 3 কত আসছে? 9 আসছে। এটা একটা কি সংখ্যা? একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো 3 দ্বারা বিভাজ্য সংখ্যাকে আমরা প্রকাশ করি n=3m দ্বারা। ওকে, এখন আসো, আমি যদি n এর জায়গায় 3m বসাই, তাহলে ভাই এখান থেকে কত আসে? ω⁴3m প্লাস ω²⁴3m, এই ভ্যালুটা আসে। তাহলে এখন তুমি দেখো তো এটাকে আমরা লিখতে পারি ω³ m। এটাকে লেখা যাবে ω³, 3 কে ভিতরে নিয়ে আসলাম, 2 কে বাইরে নিয়ে গেলাম, 2m। এটা লেখা যায় ω³ 2m লেখা যায়। এখন তুমি আমাকে বলো তো ভাই, ω³ ভ্যালু কত ছিল? ω³ ভ্যালু ছিল 1। তাহলে এখান থেকে পাইতেছি, তাহলে 1m প্লাস 1⁴2m। তো আমরা জানি স্যার 1 এর উপর ব্লাড যে দেখা যাইতেছে। ব্লাড দেখা যাচ্ছে, কি বলো তোমরা এগুলা? ব্লার কেন দেখা যাবে? কল তল দিছে কেউ? কল তল তো দেয় নাই। এবং সবার দেখা যাচ্ছে? তোমরা কি দেখতেছো ঠিকঠাক মতো লেখা? আচ্ছা, আচ্ছা তাজনূর, এটা তোমার নেট প্রবলেম হইতে পারে। আচ্ছা দেখো, আমি তো ঠিকভাবে দেখতেছি সবগুলা। ব্লাড দেখা যাইলে তো আমি এটাকে এখানে দেখতাম। আচ্ছা দেখো, 1m প্লাস 1 কি 1 এর উপর যদি যে কোনো পাওয়ার দিয়ে রেজাল্ট কত আসে? রেজাল্ট অলওয়েজ 1 আসে।
তাহলে এখান থেকে পাইতেছি 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 2। 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। তাহলে দেখো, যদি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়, আপনার রেজাল্টটা কত আসলো? রেজাল্টটা 2 আসলো। ওকে ফাইন ভাইয়া, তাহলে এখন 2 কি নিয়ে আসলাম। করতে হবে? এরপরে এন এর মান অপর যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয়, এন এর মান অপর যে কোনো পূর্ণ সংখ্যা। সো অপর যে কোনো পূর্ণ সংখ্যা মানে কি? আমি হচ্ছে পূর্ণ সংখ্যার সেট থেকে প্রথমে 3 দ্বারা বিভাজ্যগুলোকে আলাদা করে ফেলছি। আলাদা করার পরে এরপর অপর যে কোনো পূর্ণ সংখ্যা, মানে 3 দ্বারা বিভাজ্য হবে না, বাট পূর্ণ সংখ্যা হবে। এই সংখ্যাগুলোকে দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে n ইকুয়ালস টু 3m। দেখো 3m মানে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, এটার সাথে প্লাস 1 যোগ করে দেওয়া। তাহলে এখন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়, বাট পূর্ণ সংখ্যা হয়েছে। যেমন তুমি যদি m এর জায়গায় 0 বসাও, তাহলে 3 × 0 প্লাস কত? 1, পূর্ণ সংখ্যা। 2 বসাইলে 3 × 2 প্লাস 1, 3 2 × 6, 6 প্লাস 1 কত? 1, 7। এটাও কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, বাট 3 দ্বারা বিভাজ্য নয়। আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে n ইকুয়ালস টু 3m-1, 3m-1। তাহলে 3m+1 এবং 3m-1, এই দুই ধরনের সংখ্যা হচ্ছে ভাইয়া 3 দ্বারা বিভাজ্য নয়, বাট পূর্ণ সংখ্যা। বাট কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এখন তোমাকে এই দুইটা দিয়ে প্রমাণ করতে হবে এটা এটার মান -1 হবে। তাহলে দেখো, এখন যদি n এর জায়গায় আমরা 3m+1 বসাই প্রথমে, তাহলে ওমেগা 3m+1 যদি বসাই, প্লাস ওমেগা স্কোয়ার 3m+1, এটা বসাইলাম। তাহলে এখন আমরা কি লিখতে পারি ভাইয়া? আমরা জানি যদি আমার কাছে কখনো a⁻x+y থাকে, এটাকে লেখা যায় a⁻x ইন্টু a⁻y, এটা লেখা যায়, তাই না? তো এটাকে লিখতে পারবো ω3m-ω⁻1 প্লাস, এটাকে লেখা যায় ω²3m × ω²⁴ তাহলে ভাইয়া, এটাকে ওমেগা কিউব মানে কত? এটাকে লেখা যায় ω³ m × ω প্লাস, এটাকে লেখা যায় ω³ কে বাইরে বের করে দিলাম × ω²। তাহলে ω³ মানে হচ্ছে 1, 1m মানে কত? 1। তাহলে 1 × ω, ω³ মানে 1, তাহলে 1 × ω² মানে কি? ω²। তাহলে এখান থেকে লিখতে পারি ওমেগা প্লাস কত? ω²। এখন তুমি আমাকে বলো তো ভাই, ওমেগা প্লাস ω² ভ্যালু কত? আমরা জানি 1 + ω + ω², এটা মানে হচ্ছে 0। তাহলে এখান থেকে বলতে পারি ω + ω², এই ভ্যালুটা হচ্ছে -1, তাই না? তাহলে ω + ω² কত আসবে? -1 আসবে। তাহলে দেখো, এন এর মান যখন 3 দ্বারা বিভাজ্য নয়, বাট পূর্ণ সংখ্যা নিছি, তাহলে কত আসলো? -1 আসলো। এখন আরো একটা ক্যাটাগরি আছে, এন এর মান 3 দ্বারা বিভাজ্য নয়, বাট পূর্ণ সংখ্যা কোনটা? n = 3m-1। এখন যদি তুমি n = 3m-1 বসাও, তাহলে কত আসে দেখো? ω⁻, এখানে যদি বসাই, এই যে n এর জায়গায় 3m-1 প্লাস ω² 3m-1, এটা বসাইলাম। তাহলে এখান থেকে কত আসে দেখো? এটাকে যদি আলাদা করে দিই, ω3m × ω−1 প্লাস ω² 3m × ω−2, কত আসে? ω² -1, এটা আসে, তাই না? তাহলে এখান থেকে লেখা যাবে ω³ m × ω−1 প্লাস ω² মানে কত? ω², এটাকে লেখা যাবে ω³ 2m × ω−2। তাহলে ω³ মানে 1, তাহলে ভাই এখান থেকে থাকতেছে ω−1, এখান থেকে 1 প্লাস ω−2, এটা থাকতেছে, তাই না? তাই তুমি আমাকে বলো তো, ω−1 প্লাস ω−2 মানে কত? বলতে পারবা কত? তো এখান থেকে আমরা বলতে পারি এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে 1/ω, এটা হচ্ছে 1/ω², তাই না? তো আমি এখান থেকে যদি লসাগু নিই, তাহলে ω³ ω² প্লাস ω³ মানে 1, ω প্লাস ω² মানে হচ্ছে -1/1, ইকুয়ালস টু কত আসছে? ইকুয়ালস টু -1 আসছে। তাহলে দেখো, আমি যখন হচ্ছে n এর মান 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নিছি, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নিলে 2 আসছে। 3 দ্বারা বিভাজ্য নয় এরকম সংখ্যা যখন নিছি, দুই ক্যাটাগরির সংখ্যা আছে, 3m+1 আর হচ্ছে 3m-1। 3m+1 যখন নিছি, রেজাল্ট কত আসছে? -1 আসছে। 3m-1 যখন নিছি, তখন রেজাল্ট কত আসছে? তখন রেজাল্ট -1 আসছে। তার মানে আমরা বলতে পারি n এর মান যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এই রেজাল্টটা হচ্ছে 2। n এর মান যদি অপর যে কোনো পূর্ণ সংখ্যা হয়, মানে 3 দ্বারা বিভাজ্য নয়, অপর যে কোনো পূর্ণ সংখ্যা হয়, রেজাল্ট কত? রেজাল্ট হচ্ছে -1। এই যে প্রবলেমটা আমি এখন করাইলাম, এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট মানে বেশি ইম্পর্টেন্ট, অতিরিক্ত ইম্পর্টেন্ট। এটাকে 5 স্টার দাও। এই প্রবলেমটাকে তোমরা 5 স্টার দিতে পারো। তোমাদের এই কোয়েশ্চনটা আসার পসিবিলিটি অনেক অনেক বেশি। ঠিক আছে? সো সবাই বুঝতে পারছো কিনা একটু বলো আমাকে। এটা কি বোঝা গেছে? এই প্রবলেমটা কি বোঝা গেছে কিনা? লিখা কি বোঝা যায় না আসলে? আচ্ছা ভাই, তোমরা কি লিখা ঠিকঠাক মতো দেখতেছো? হুম?
দাঁড়াও আমি এটা একটু সামনে নিই নাইলে এক মিনিট মিনিট লস হয়ে গেল, লস হয়ে গেল না। আচ্ছা এখন দেখতেছো কিনা একটু দেখো তো আমাকে, বলো এখন কি দেখা যায়? ওকে, সো এরপর আসলে আমাদের সিরিজের যে প্রবলেম গুলো আছে, সিরিজের প্রবলেম গুলোতে আসো। সিরিজের প্রবলেম গুলো হচ্ছে আসলে খুবই ইম্পর্টেন্ট তোমাদের। এগুলা, ধরো সিরিজের প্রবলেম গুলো আসলে আমি করাইতাম না, এগুলো আমি করাইতাম না, কিন্তু তোমরা যদি একটু টেস্ট পেপারটা খুলে দেখো, টেস্ট পেপারটা খুলে দেখলে দেখবা চিটাগং বোর্ডে, স্পেশালি চিটাগং বোর্ডে সিরিজের প্রবলেম গুলো থেকে প্রথম প্রবলেম যেটা আছে, প্রথম প্রবলেমটা আসছিল। তো এখন ধরো কমপ্লেক্স নাম্বার থেকে তোমার একটা কোয়েশ্চেন দিল, এখন কোয়েশ্চেনটাতে ক খ খুবই ইজি দিল, এখন গ নাম্বার তোমাকে সিরিজ দিয়ে দিল। তুমি তো সিরিজ করো নাই, তার মানে তুমি কমপ্লেক্স নাম্বারটা অ্যান্সার করতে পারবে না। সো এক, মানে একটা ইজি চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন বাদ দাও মানে এটা তোমার জন্য অনেক বড় লস। তো এই জন্য সিরিজের প্রবলেমগুলো একটু করাই দিই, আসো। এগুলো আসলে এত কঠিনও না, মানে যত জটিল মনে হয় এত জটিলও না, একটু করাই দিলেই তারপর বুঝতে পারবা। যেমন এখানে জাস্ট দুইটা প্রবলেম দেওয়া আছে। প্রথম যে প্রবলেমটা আছে সিরিজের, প্রথম প্রবলেমটা একটু খেয়াল করো। এখানে বলছে কি, তোমাকে দেওয়া আছে 1 + x⁴n, 1 + x⁴n, এই সিরিজটা দেওয়া আছে। বলছে এইটা সমান যদি a0 প্লাস a1x প্লাস a2x² প্লাস a3x কিউব প্লাস ডট 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 প্লাস এন x⁴n হয়। এটা যদি হয় তাহলে কিছু জিনিস প্রমাণ করতে বলছে, যেমন তাহলে প্রমাণ করো যে a0 মাইনাস a1 প্লাস ডট 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 এটা হোল স্কোয়ার প্লাস a2 মাইনাস a2 মাইনাস a3, না কি বলছে কোয়েশ্চেনে? বলছে হচ্ছে উম a0 মাইনাস a2, আচ্ছা a0 মাইনাস a2, a1 মাইনাস a3 প্লাস ডট 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 এটা হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা সমান হচ্ছে a0 প্লাস a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস an ইকুয়ালস টু 2 টু দ্য পাওয়ার n। এখন এই কোয়েশনটা দুইভাবে আসতে পারে। কিভাবে, কতভাবে ভাইয়া? দুইভাবে। একটা তোমাকে বলতে পারে হচ্ছে এইটা ইকুয়ালস টু জাস্ট এটা প্রমাণ করো, অথবা তোমাকে বলতে পারে এইটা ইকুয়ালস টু 2 টু দ্য পাওয়ার n প্রমাণ করো, অথবা তিনটাই প্রমাণ করো, এরকম আসতে পারে। ঠিক আছে, এখন কোয়েশনটা যদি আসে তাহলে কি করবা? কি করবা দেখো, এখানে আরো অনেকগুলো পদ আছে, এগুলো আমি লিখি নাই আর কি, এখানে আরো অনেকগুলো পদ আছে, এগুলো প্লাস ডট ডট দিয়ে মেরে দিছি। তাহলে যদি তোমার কাছে 1 + x⁴n থাকে, অর্থাৎ দুই পদের যদি কোনো সিরিজ কমপ্লেক্স নাম্বারে থাকে, 1 + 1 কয়টা পদ আছে? দুটো পদ আছে। তো দুই পদের যদি কখনো কোনো সিরিজ থাকে, এখানে তোমার রিপ্লেসমেন্টটা হবে x=1 দ্বারা, x=i দ্বারা, x=-i দ্বারা। তো যদি তোমার কাছে দুই পদের সিরিজ থাকে 1 + x⁴n, এই টাইপের যদি তোমার কাছে কোনো সিরিজ থাকে, তাহলে তোমার রিপ্লেসমেন্টটা হবে 1 দ্বারা, i দ্বারা এবং -i দ্বারা। তো আমি যদি ভাইয়া প্রথমে যে সিরিজটা দেওয়া আছে ওই জায়গায় যদি x=1 বসাই, তাহলে খেয়াল করো x=1 বসিয়ে, তাহলে যদি 1 বসাই তাহলে 1 + 1 টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু a0 প্লাস a1 × 1 প্লাস a2 × 1² প্লাস a3 × 1³ প্লাস ডট 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 ডট, বাকিগুলো লেখার দরকার নাই। ঠিক আছে, বাকিগুলো ডট ডট দিয়ে মেরে দাও। তাহলে a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 ডট, এটা সমান কত? 2 টু দ্য পাওয়ার n, 2 টু দ্য পাওয়ার n, এটা পাইতেছি। তো এটাকে দাও তুমি 1 নাম্বার, x=1 বসাই যেটা পাইছো এটাকে দাও 1 নাম্বার। এরপরে ভাইয়া এই জায়গায় যদি আমরা x=i বসাই, x=i বসিয়ে, যদি i বসাই তাহলে কত পাই দেখো, 1 + i⁴n ইকুয়ালস টু a0 প্লাস a1i প্লাস a2i স্কোয়ার
a3i³ প্লাস ডট 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 ডট। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে a0 প্লাস a1i। আই স্কোয়ার মানে জানি আমরা -1, তাহলে এখান থেকে আসবে -a2। i³ মানে -i, তাহলে -a3i প্লাস ডট 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 ডট। এটা পাওয়া যাচ্ছে। তো তুমি খেয়াল করো তো, এখন তোমার কাছে যে সিরিজটা আসছে, এই সিরিজের মধ্যে কিছু পদ আছে যেগুলোতে আই নাই, আবার কিছু পদ আছে যেগুলোতে আই আছে। তো আই গুলাকে একত্র করো, আই ছাড়া গুলাকে একত্র করো। তাহলে ভাইয়া আমি যদি এখান থেকে লিখি a0, এরপরে a2, বাকিগুলো আমি জানি না কত আছে, এগুলো আমি ডট ডট দিলাম। আই আছে প্রথম কার সাথে? a1 এর সাথে। তাহলে প্লাস আই কে যদি কমন নিই, তাহলে a1, এরপর হচ্ছে -a3, এরপর ওগুলো প্লাস ডট ডট দিয়ে মেরে দাও, প্লাস ডট ডট ডট। ওকে, সো এটা হচ্ছে 1 + i⁴n, আই বসানোর পরে। তাহলে এটাকে দাও 2 নাম্বার। এটা হচ্ছে তোমার কাছে 2 নাম্বার সমীকরণ। এরপর আরেকটা আছে x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু -i। এখন x ইকুয়ালস যদি -i বসাই, x ইকুয়ালস টু -i বসিয়ে, x ইকুয়ালস যদি -i বসাই, তাহলে কত থাকে? 1 - i⁴n ইকুয়ালস টু a0 a1 - i প্লাস a2 - i² a3 - i³ প্লাস ডট 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 ডট। তাহলে ভাইয়া এখান থেকে পাইতেছি a0 -a1i, -i² মানে কত? -i² মানে i² মানে -1, তাহলে -a2। -i³ মানে কত? -i³ মানে হচ্ছে ভাইয়া -i³, তাই না? -i³, এই যে খেয়াল করো, -i³ মানে কত? এটা মানে হচ্ছে -i³, i³ এর হলো -i, তাহলে মাইনাস -i ইকুয়ালস টু কত? +i। তাহলে -i³ মানে হচ্ছে অনলি i, তাহলে এখান থেকে লিখতে পারি +a3, তাহলে প্লাস ডট ডট ডট। তাহলে এখন দেখো, কিছু কিছুর সাথে আই আছে, কিছুর সাথে আই নাই। তাহলে এখান থেকে যদি আমি একটা কাজ করি, সরি, এটা +3i হবে, +3i প্লাস ডট ডট ডট। তাহলে নিচে কি দেখা যায়? দেখো তো একটু, এর নিচে কি দেখা যাচ্ছে আমি যেখানে লিখতেছি? জি ভাইয়া। ওকে, তো এখান থেকে তুমি যদি হচ্ছে আই ছাড়াগুলাকে একত্র করো, তাহলে a0 -a2 প্লাস ডট 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 ডট, আই গুলাকে একত্র করো। এখন দেখো, প্রথম আই আছে কার সাথে? a1 এর সাথে। এখানে একটা মাইনাস আছে, তো মাইনাসটাকে কমন নিলাম। তাহলে আই a1, এরপর হচ্ছে প্লাসে মাইনাসে -a3 প্লাস ডট 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 ডট। ওকে, তাহলে এটা আসে, এটাকে 3 নাম্বার দাও। এটা হচ্ছে 3 নাম্বার। ওকে, তো এখন তুমি দেখো, তোমাকে প্রমাণ করতে বলছে কি? a0 -a2 প্লাস ডট ডট হোল স্কোয়ার প্লাস a1 -a3 প্লাস ডট ডট হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? টু দ্য পাওয়ার n। এটা প্রমাণ করতে বলছে। এই এই জায়গায় কোথাও কি আমাদের ভাইয়া আয় আছে, যেটা প্রমাণ করতে বলছে এই জায়গায়? দেখো তো, কোথাও কি আয় আছে? কোথাও কিন্তু আয়ের অস্তিত্ব নাই। তার মানে আই কে বাদ দেওয়া লাগবে। এখন আই কে তুমি কেমনে বাদ দিবা? আই কে তুমি কেমনে বাদ দিবা? দেখো তো ভাই, এই জায়গায় 1 + i⁴n আছে, এই জায়গায় 1 - i⁴n আছে। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, a+b ইন্টু a - b মানে কি? a² - b²। এই জায়গায় আছে 1, বি এর জায়গায় আছে আই। i² এর ভ্যালু কত? -1। তার মানে আমি যদি এই জায়গায় a+b ইন্টু a - b নিয়ে আসতে পারি, তাহলে আমাদের আইটা মোকাবেলা যাবে, আইটা চলে যাবে। তাহলে আমরা কি করব এখন? আমরা যেটা করব, 2 এবং 3 গুণ করব। 2 × 3 যদি আমরা গুণ করি, 2 এবং 3 যদি আমরা গুণ করি, তাহলে এখান থেকে কত পাইতেছি দেখো। এটার এই পাশে আছে, 2 এর এই পাশে আছে 1 + i⁴n, 3-এর এই পাশে আছে 1 - i⁴n ইন্টু 1 - i⁴n ইকুয়ালস টু এটার এই পাশে আছে কত? আচ্ছা, তোমরা মেবি এই পাশে দেখবা না, তোমাদের একটু দেখার ব্যবস্থা করে দিই। দেখো, তাহলে এটার হচ্ছে এই পাশে আছে কত? এই পাশে আমরা লিখতে পারি, তাহলে a0 -a2 প্লাস ডট 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 ডট, এরপর হচ্ছে প্লাস i ইন্টু a1 -a3 প্লাস ডট 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 ডট। এটা হচ্ছে এটা, এই যে এই জিনিসটা, ইন্টু এরপর 3 নাম্বারের এই পাশে কত আছে? এই পাশে আছে ভাইয়া আমার a0 -a2 প্লাস ডট 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 ডট, এরপর হচ্ছে -i ইন্টু a1 -a3 প্লাস ডট 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 ডট। এটা আছে। তাহলে এখন তুমি দেখো তো, 1 + i⁴n ইন্টু 1 - i⁴n, দুজনের পাওয়ার সেম, সো দুজনের পাওয়ার যেহেতু সেম, আমি এই দুজনকে একত্রে লিখতে পারি 1 + i ইন্টু 1 - i⁴n ইকুয়ালস টু, ভাইয়া এই জায়গায় তুমি খেয়াল করো তো একটু, এই জায়গায় তুমি একটু খেয়াল করো তো, a + b ইন্টু a - b,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা দেখো, এইটা এবং এইটা সেম, এইটা এবং এটা সেম। তাহলে এ প্লাস বি ইন্টু কি আছে, এ মাইনাস বি আছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি, তাহলে এ মানে হচ্ছে এ নট মাইনাস এ টু প্লাস ডট ডট দিয়ে যেটা আছে এটা। তাহলে এ নট মাইনাস এ টু প্লাস ডট ডট হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি যে কি আছে আই ইন্টু এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস ডট ডট ডট, তাহলে বি স্কোয়ার আই এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস ডট 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 ডট, এটা হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ভাইয়া আমরা এখান থেকে লিখতে পারি, দেখো তো এখান থেকে লেখা যায়, এখানে কি আছে ওয়ান প্লাস আই ইন্টু এন মাইনাস আই আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু দ্য পাওয়ার এন ইকুয়ালস টু এ নট মাইনাস এ টু প্লাস ডট 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 হোল স্কোয়ার। ভাইয়া এই জায়গায় আই একটা বাইরে আছে না, আই স্কোয়ারের ভ্যালু কত, মাইনাস ওয়ান। তাহলে মাইনাস মাইনাসে কি, মাইনাস মাইনাসে কি বলো না, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে প্লাস আই স্কোয়ার চলে গেল, এরপর পরে আছে কি এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস ডট 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 হোল স্কোয়ার, এটা পরে আছে। তাহলে এখন তুমি বলো তো আই স্কোয়ার ভ্যালু কত, মাইনাস ওয়ান। তাহলে ভাইয়া এখান থেকে থাকবে ওয়ান, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস এন ইকুয়ালস টু এ নট মাইনাস এ টু প্লাস ডট 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 হোল স্কোয়ার প্লাস এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস ডট 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 হোল স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি এখান থেকে টু টু দ্য পাওয়ার এন ইকুয়ালস টু এ নট মাইনাস এ টু প্লাস ডট 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 হোল স্কোয়ার এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস ডট 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 হোল স্কোয়ার। ওকে, প্রমাণিত। দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে, এইটা সমান টু টু দ্য পাওয়ার এন, এটা প্রমাণ করতে বলছে। এখন ভাইয়া তাহলে এইটা কই, এই জিনিসটা কই, তুমি এখান থেকে লিখছো কি টু টু দ্য পাওয়ার এন সমান কত, এ নট প্লাস এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি লিখছো না? তো এখন টু টু দ্য পাওয়ার এন এর জায়গায় আমরা কি লিখতে পারি, টু টু দ্য পাওয়ার এন এর জায়গায় লিখতে পারি এ নট প্লাস এ ওয়ান প্লাস এ থ্রি প্লাস ডট 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 প্লাস এন ইকুয়ালস টু এ নট মাইনাস এ টু প্লাস ডট 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 হোল স্কোয়ার প্লাস এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস ডট 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 হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, প্রমাণিত। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে দেখো সবাই, এই প্রমাণটা একটু সবাই ভালো মতো বুঝো। প্রমাণটা কি বোঝা গেছে বলো? এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এই জিনিসটা, যদি সিরিজ থেকে প্রবলেম আসে তোমাদের পরীক্ষায় তাহলে এটাই আসবে, এই একটা প্রমাণই একটা সিরিজই আসবে। সবাই কি বুঝতে পারছো? এটা এত জটিল না আসলে, তুমি যদি রিপ্লেসমেন্টটা ভালো মতো বুঝো তাহলে খুব ইজিলি, মানে এই জাস্ট এখানে একটা ক্যালকুলেশনটা, এই যে টু ইন্টু থ্রি ক্যালকুলেশনটা, আর কিছু না। ভাইয়া আরেকবার সবাই বুঝাই দেন। ও ভাই আরেকবার কি বুঝাইবো, কোন জায়গায় বুঝাবো এটা বলো, প্রবলেমটা তো অনেক বড়। হুম, মানে এক্স্যাক্টলি বলো তুমি কোন জায়গায় বুঝাবো, এগুলো বুঝছো রিপ্লেসমেন্টটা? এই যে সিরিজটা আমার মানে কাছে ছিল, ওয়ান বসাইছি, আই বসাইছি, আর কি বসাইছি, মাইনাস আই বসাইছি, তিনটা মান এগুলো তো বুঝছো। বসাইছেন। তিনটা মান বসাইছি, হ্যাঁ। ঠিক আছে, তিনটা মান বসাই তিনটা ইকুয়েশন পয়দা করছি। এরপরে কি করছি, দেখো দুই নাম্বার যে ইকুয়েশনটা আছে এখানে ভাইয়া কিছু পদের সাথে আই আছে, আবার কিছুর সাথে কি নাই, আই নাই। সো আই ছাড়া গুলাকে একত্র করছি, আই গুলাকে কি করছে, একত্র করছে। এরপর তিন নাম্বারেও সেম, দেখো কিছু পদের সাথে আই আছে, আবার কিছু পদের সাথে কি নাই, আই নাই। তো আই গুলা এবং আই ছাড়া গুলা একত্র করছি। এখন তোমার একটা কোয়েশ্চেন আসতে পারে, ভাই এখানে এখানে কেন মাইনাস আই? তুমি খেয়াল করো, আমি এখানে প্রথম কার সাথে আছে, এ ওয়ান এর সাথে আছে, এ ওয়ান এর সাথে আই আছে, তাহলে এখানে কি আছে, একটা মাইনাস আছে। এই জন্য আমরা মাইনাসটা আইটাকে কমন নিলাম। তাহলে এখান থেকে লেখা যাবে এ ওয়ান, এরপরে এ থ্রির সাথে আছে প্লাস মাইনাসে কি মাইনাস এ থ্রি, বাকিগুলো আমি লিখে নাই, প্লাস ডট ডট দিয়ে মেরে দিছি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার তিন নাম্বার আসছে। এখন আমরা দুই এবং তিনকে গুণ করছি। তাহলে দেখো এখানে ছিল ওয়ান প্লাস আই টু দা পাওয়ার এন, এখানে ছিল কি ওয়ান মাইনাস আই টু দা পাওয়ার এন। দেন এই দুইটাকে আমি গুণ করছি। এখন ভাইয়া এই পাশে কত ছিল, এই পাশে ছিল এটার এ নট মাইনাস এ টু প্লাস ডট 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 প্লাস আই ইন্টু এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস ডট ডট, অর্থাৎ এটা ছিল দুই নাম্বার ইকুয়েশনের রাশি। তো দুই এবং তিন যেহেতু গুণ করছি, তাহলে দুই ইন্টু থ্রি, থ্রিতে এটা ছিল, তাই না? তো এখন দেখো এই দুইটার পরে এন আছে, তাহলে ওয়ান প্লাস আই ইন্টু ওয়ান মাইনাস আই টু দা পাওয়ার কত, এন আছে, তাহলে এন কে নিলাম। এখন দেখো এই জায়গায় দেখো এটা আছে ভাইয়া, এই জায়গায় এটা, এই জিনিসটা, এই জায়গায় এই জিনিসটা সেম, এই জায়গায় এই জিনিসটা, আর এটা সেম। জাস্ট এখানে পার্থক্যটা কি, এই জায়গায় এ প্লাস বি, এই জায়গায় এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এখন এই পুরাটাকে আমরা কি চিন্তা করতেছি, এই যে পুরাটা আছে না, এই পুরাটাকে আমরা কি চিন্তা করতেছি বলতো, এই পুরাটাকে আমরা এ চিন্তা করতেছি, আর এই পুরাটাকে আমরা কি চিন্তা করতেছি, এটাকে বি চিন্তা করতেছি। তাহলে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস আই সহ যদি নিই, আই সহ যদি নিই মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে দুজনের পাওয়ার যেহেতু সেম, তাহলে ওয়ান প্লাস আই ইন্টু ওয়ান মাইনাস আই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইকুয়ালস টু, দেখো এই জায়গায় এ স্কোয়ার, আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান, তাই না? আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান।
তো মাইনাস মাইনাসে কি প্লাস, প্লাস হয়ে গেছে। এরপর পরে আছে কি a1 মাইনাস a3 প্লাস ডট 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 হোল স্কয়ার, এটা পরে আছে। তাহলে 1 মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ার ইকুয়াল -1, তাহলে 1 প্লাস 1 টু দ্য পাওয়ার n, এটা সমান a স্কোয়ার প্লাস কি প্লাস এটা, এই যে এটা প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু, এটা প্রমাণিত। এখন আমি টু দ্য পাওয়ার n সমান কি কি বলছিলাম, এই যে a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a টু দ্য পাওয়ার n। তাহলে ভাইয়া আমি জাস্ট টু টু দ্য পাওয়ার n যদি এটা বসাই দিই, তাহলে এটা ইকুয়ালস টু এটা প্রমাণিত। বুঝতে পারছো নাকি বুঝা নাই? শোনো, তোমরা একটু করো, তোমরা হচ্ছে জাস্ট একটু দেখে তোমরা একটু নিজেরা করো, নিজেরা না করলে আসলে ক্যালকুলেশন গুলো তোমরা বুঝবা না সিরিজের। তোমরা কি পারবা? এটা কি পারবা বলো? পারা যাবে? হুম। হ্যাঁ, পারা যাবে। ভাইয়া ওকে। আই স্কয়ারের মাইনাস আই স্কয়ারের মান কত? মাইনাস আই স্কোয়ারের মান হচ্ছে, এই যে খেয়াল করো, মাইনাস আই স্কোয়ার, তো তো মাইনাসের উপর স্কোয়ার থাকা মানে কি প্লাস প্লাস প্লাস। তাহলে ভাইয়া এটা মানে জাস্ট আই স্কোয়ার লেখা যায়, কারণ মাইনাসটাকে স্কোয়ার খাই ফেলবে। আই স্কোয়ার ফেলে কত -1, তাহলে মাইনাস আই হোল স্কোয়ার মানে হচ্ছে -1। ঠিক আছে। আচ্ছা। ওকে। সো এবার আসো, তোমরা এই প্রবলেমটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, এটা একটু স্ক্রিনশট নাও। আমি হচ্ছে এরপর 2 নাম্বারটা একটু দেখাই দিই তোমাদের। 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বারটা একটু দেখো। তো 2 নাম্বারে কি বলেছে দেখো। 2 নাম্বার যে সিরিজটা আছে, শোনো, তোমরা এখন হচ্ছে একদম কমপ্লেক্স নাম্বার লাস্ট পর্যায়ে আসো। তো লাস্টের দিকে যে টাইপগুলো আছে, যেমন সিরিজ রিলেটেড এবং হচ্ছে স্পেশাল যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো একটু জটিল মনে হইতে পারে তোমাদের, মানে বাকি যে ম্যাথগুলো করছো কমপ্লেক্স নাম্বারের, এগুলো কি কঠিন মনে হয়েছে? কঠিন না। বাট লাস্টের দিকে যে প্রবলেমগুলো আছে, এগুলো একটু জটিল মনে হইতে পারে, বিকজ এই জিনিসগুলো হচ্ছে অনেক ইউনিক প্রবলেম। মানে ইউনিক প্রবলেম, এগুলো থেকে আসলে কোয়েশ্চেন অনেক বেশি আসে। ঠিক আছে, এই প্রবলেমগুলো একটু ইউনিক, মানে কোনো রেগুলার প্রবলেমের মতো না, এই জন্য। এখন আসো, 2 নাম্বার যে প্রবলেমটা আছে ম্যাথ নাম্বার 2, এটাতে বলতেছে কি দেখো, 1 + x + x² টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু যদি p0 প্লাস p1x প্লাস p2x² প্লাস p3x³ প্লাস p4x টু দ্য পাওয়ার 4 p5x টু দ্য পাওয়ার 5 প্লাস p6x টু দ্য পাওয়ার 6 প্লাস ডট ডট ডট, এরকম একটা সিরিজ আমাকে দিছে। ঠিক আছে, আমি কেন আসলে p6 পর্যন্ত লিখছি, কারণ তোমরা যদি কোয়েশ্চনটা একটু খেয়াল করো, কোয়েশ্চন p6 পর্যন্ত চাইছে। সো আমি নর্মালি ট্রাই করি, মানে একটা সিরিজের যত পর্যন্ত চাইবে কোয়েশ্চনে, আমি জাস্ট তত পর্যন্ত যাতে লিখি, আমি যাতে অন্তত তত পর্যন্ত লিখি। তাহলে এখন যদি আমার কাছে 3টা পদ থাকে, 1 + x + x², আগে ছিল জাস্ট 1 + x⁴, এখন 1 + x + x² যদি আমার কাছে থাকে, 3টা পদ যদি আমার কাছে থাকে, তাহলে আমি আমার রিপ্লেসমেন্টটা হবে কি কি দেখো। আমার রিপ্লেসমেন্টটা হবে x = 1, x = ω, x = ω²। তাহলে ভাই আমার রিপ্লেসমেন্টটা কি কি হবে? আমার রিপ্লেসমেন্টটা হবে x = 1, x = ω, আর হচ্ছে x = ω²। এই 3টা হবে আমাদের রিপ্লেসমেন্ট। তো প্রথমে আসো, আমরা যদি x = 1 বসাই এই জায়গায়, x = 1 বসাই, তাহলে 1 + 1 + 1² টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু কত আসে? p0 প্লাস p1 ইন্টু 1 প্লাস p2 ইন্টু 1² প্লাস p3 ইন্টু 1³ p4 ইন্টু 1 4 প্লাস p5 ইন্টু 1 টু দ্য পাওয়ার 5 প্লাস p6 ইন্টু 1 6 প্লাস ডট ডট ডট। তাহলে ভাই এখান থেকে আসে, এখান থেকে আমি লিখতে পারি, তাহলে 3 টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু p0 p1 p2 p3, তারপর হচ্ছে p4 p5 প্লাস p6 প্লাস ডট ডট ডট, এটা। ওকে। এখন আসো, এরপরে যদি এক্স ইকুয়ালস যদি ওমেগা বসাই, এক্স ইকুয়ালস যদি ওমেগা বসাই, ওমেগা বসাইলে কত আসে? 1 + ω + ω² টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু p0 p1 ω p2 ω² p3 ω³ p4 ω টু দ্য পাওয়ার 4 p5 ω টু দ্য পাওয়ার 5 p6 ω টু দ্য পাওয়ার 6 প্লাস ডট ডট ডট, এটা আসে। তো এখন তুমি আমাকে বলো তো ভাই, ওমেগার একটা পরিচয় তোমাদেরকে দিছিলাম, যেখানে ছিল 1 + ω + ω², এই ভ্যালুটা সমান ছিল 0। আমি লিখতে পারি 1 + ω² যদি 0 বসাই দিই, তাহলে 0 টু দ্য পাওয়ার n, 0 টু দ্য পাওয়ার n মানে কত? 0 টু দ্য পাওয়ার n মানে হচ্ছে 0। তাহলে এখান থেকে 0 পাইতেছি। 0 ইকুয়ালস টু p0
প্লাস P1 ওমেগা P2 ওমেগা স্কয়ার, ওমেগা কিউব মানে 1 ছিল, ওমেগা কিউব ইজ ইকুয়ালস কত ছিল, 1 ছিল। তাহলে P3 ওমেগা কিউব মানে হচ্ছে 1 প্লাস P3 পড়ে থাকবে, প্লাস ওমেগা 4 মানে কত বলো তো দেখি, তোমাদের মনে আছে কিনা একটু। ওমেগা 4 মানে কত, কেউ বলতে পারবা ওমেগা। আমাকে? ওমেগা হবে। তাহলে এটা হচ্ছে P4 ওমেগা, আর ওমেগা 5 মানে কত, ওমেগা স্কয়ার, আর ওমেগা 6 মানে কত, 1। তাহলে P6 প্লাস ডট 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 ডট। তাহলে এরপর ভাইয়া তাহলে এক্স ইকুয়ালস টু ওমেগা দ্বারা রিপ্লেস করে দিলাম। এরপর আসো এক্স ইকুয়ালস যদি ওমেগা স্কয়ার দ্বারা রিপ্লেস করি, ওমেগা স্কয়ার, তাহলে কত আসে, 1 প্লাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার মানে ওমেগা 4 টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু P0 P1 ওমেগা স্কয়ার P2 ওমেগা স্কয়ার মানে হচ্ছে কত, ওমেগা 4 P3 ওমেগা 6 P4 ওমেগা 8 P5 ওমেগা 10 প্লাস P6 ওমেগা 12 প্লাস ডট 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 ডট, এটা আসে। তো ওমেগা 4 মানে তুমি, ওমেগা 4 মানে কত, আচ্ছা সরি এটা ওমেগা স্কয়ার হবে। ওমেগা 4 মানে কত, ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত, 0, 0 টু পাওয়ার n মানে কত, 0। তাহলে এখান থেকে আসবে 0 ইকুয়ালস টু, 0 ইকুয়ালস টু প্লাস P0 প্লাস P1 ওমেগা স্কয়ার, ওমেগা 4 মানে ওমেগা, তাহলে P2 ওমেগা P3 ওমেগা 6 মানে 1, ওমেগা 8 মানে কত, ওমেগা 8 মানে হচ্ছে ওমেগা স্কয়ার, প্লাস ওমেগা 10 মানে হচ্ছে ওমেগা, আর P6 প্লাস ডট ডট ডট, এটা আসে, তাই না ভাইয়া? এখন তুমি খেয়াল করো তো, তোমার কাছে এখন তিনটে ইকুয়েশন আছে। একটা ইকুয়েশন হচ্ছে 1 বসানোর পরে, একটা ইকুয়েশন ওমেগা বসানোর পরে, আর একটা ইকুয়েশন ওমেগা স্কয়ার বসানোর পরে, তিনটে ইকুয়েশন তোমার কাছে আছে। এখন তুমি এই তিনটে ইকুয়েশনে কি দেখতেছো, আসলে কেউ কিছু কি দেখতেছো? চিন্তা করো তো, এখান থেকে হচ্ছে P1, এখান থেকে P1 আছে, P1 ওমেগা আছে, P1 ওমেগা স্কয়ার আছে, ওমেগা স্কয়ার আছে। তা আমি যদি এদেরকে নিয়ে কাজ করতে চাই, দেখো এখানে 1 আছে, ওমেগা আছে, ওমেগা স্কয়ার আছে। আমি জানি 1 প্লাস ওমেগা স্কয়ার থাকলে কত, ওমেগা স্কয়ার থাকলে 0। তাহলে আমি যদি ভাইয়া এখন 1 2 3 এই তিনটাকে যদি আমি যোগ করি, এই তিনটাকে যদি আমি যোগ করি, তাহলে দেখো যোগ করলে কত আসে। আমি যুগটা একটু এই পাশে করতেছি, তোমরা না দেখলে আমাকে বলবা। আমি যদি এই তিনটা মানকে যোগ করি, তাহলে এখানে 3n আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, তার মানে আলটিমেটলি পাবো 3 টু দা পাওয়ার n ইকুয়ালস টু P0 আছে, P0 আছে, P0 আছে, তাহলে তিনটা P0, তাহলে 3 P0 প্লাস, এরপর P1 আসো, P1 আছে, P1 ওমেগা আছে, P2 ওমেগা, P1 ওমেগা স্কয়ার আছে। যদি P1 কে কমন নিই, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস, এরপর দেখো এখানে P2 আছে, P2 ওমেগা স্কয়ার আছে, P2 ওমেগা আছে। সো P2 কে কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস, এরপর হচ্ছে এই জায়গায় P3 আছে, P3 আছে, P3 আছে, তাহলে 3P3 প্লাস, এরপরে P4 কে নাও, তাহলে P4 আছে, P4 ওমেগা, P4 ওমেগা স্কয়ার, P4 কে কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস P5, P5 ওমেগা স্কয়ার, P5 ওমেগা, সো প্লাস P5 কে যদি কমন নিই, 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস P6 আছে, P6 আছে, P6 আছে, তাহলে কত, 3P6 প্লাস ডট 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 ডট। তাহলে এখন তুমি দেখো তো, তাহলে 3P0, 1 প্লাস ওমেগা স্কয়ার মানে 0, তাহলে P1 ইন্টু 0 মানে 0 আসবে, P2 ইন্টু 0 মানে 0, তাহলে 3P3 পড়ে থাকবে, প্লাস P4 ইন্টু 0 মানে 0, P5 ইন্টু 0 মানে 0, প্লাস 3P6 প্লাস ডট ডট ডট, এটা পড়ে থাকবে ইকুয়ালস টু 3 টু দ্য পাওয়ার n। তাহলে আমি বলতে পারি 3 টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু 3 কে যদি কমন নিই, তাহলে P0 P3 P6 প্লাস ডট 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 ডট। সুতরাং P0 প্লাস P3 প্লাস P6 প্লাস ডট 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 ইকুয়ালস টু 3 টু দ্য পাওয়ার n বাই 3 ইকুয়ালস টু 3 টু দ্য পাওয়ার n মাইনাস 1, প্রমাণিত। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলছে। So, এই সিরিজটা মোটামুটি ইজি আছে। এটা কি বুঝছো বলো, এটা কি বোঝা গেছে? এটা ইজি আছে না, জাস্ট এখানে রিপ্লেসমেন্টটা করে দেখা যোগ করে যাচ্ছে দাও। না। কি দেখা যাচ্ছে না বলো, কি বলো তোমরা এগুলা? ধরো, এখন দেখা যাচ্ছে? তোমরা আমাকে আমাকে বলতে বলছি না পাগলা? হয়েছে। ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে, সো এটা কি বুঝছো? ক্লাস শেষ করতেছি, 1 মিনিট দাঁড়াও। এটা কি শেষ? এটা বোঝা গেছে বলো? তোমরা কি বুঝছো সবাই? জি এবার বলো ভাইয়া। না রে কিসে। ওকে,
সো নিয়ামতুল্লাহ, তুমি তো নতুন তাই না? তো নতুন হওয়াতে স্বাভাবিক তুমি অনেক কিছু বুঝবা না। তুমি আগে আগে লেভেলগুলো শেষ করো। লেভেলগুলো শেষ করে তারপর হচ্ছে তুমি এই লেভেলটা করিও। এটা হচ্ছে আমাদের একদম লাস্ট লেভেল কমপ্লেক্স নাম্বারের। এরপর আর কোনো লেভেল আসবে না। আচ্ছা, তোমাদেরকে আমি এরপর একটা কাজ করতে বলবো, এই কাজটা কি তোমরা করতে পারবা কিনা দেখো তো। তোমাদের জাস্ট আমি সিম্পল একটা কাজ করতে বলবো, বেশি না। তোমাদের প্রতি আমার খুবই হচ্ছে সিম্পল এক্সপেকটেশন। আমি আশা করতেছি তোমরা এতটুকু অন্তত করতে পারবা। এটা করতে পারবা কিনা আমাকে একটু বলো তো। তোমাদের হচ্ছে আমি তিনটা জিনিস দিব। একটা হচ্ছে 30টা এমসিকিউ দিব। একটা হচ্ছে 10টা সৃজনশীল দিব, 10টা সৃজনশীল। আর একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার থেকে 11টা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন